হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি জাদুঘরে। তো এটা আমাদের ঝিনাইদহ জেলার খালিশপুরে অবস্থিত। তো আজকে আমার টিম নিয়ে আমরা এটা দেখতে এসেছি। আমাদের অনেক ইচ্ছা ছিল এই স্মৃতি জাদুঘরটা দেখার। তো আজকে এটা স্মৃতি জাদুঘরের বাইরের পরিবেশ, কিছু ফুল গাছ, কিছু অবস্থা। শিমুল ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে ওখানে। অনেক দূর বাইক চালিয়ে এসেছি আমরা ঝিনাইদহ থেকে। তো এটা আমরা এখন দেখাবো আপনাদের। প্রথমেই দেখাই, এটা তার জীবন ও যুদ্ধের পরিস্থিতি। তো আমরা আপনাদেরকে এখন ভিতরটা ঘুরে দেখাবো। দেখুন বন্ধুরা, তার ফটক, এটা মূল গেটের সাথে ফটকটা অনেক সুন্দর। এটা আমাদের ঝিনাইদহ জেলা স্টেডিয়ামেও এই সেম একটা ফটো আছে। তো আমরা এখন স্মৃতি জাদুঘরের ভিতরে প্রবেশ করার আগে এখানে শহীদ সিপাহী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর ওইটা পরিচিতি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। মাহমুদ ভাই শিমুল আগে থেকেই উপস্থিত আছে ওখানে। তো আমি দেখতেছি এখানে অনেক বই, যুদ্ধের ইতিহাসের অনেক বই। এটা একটা স্মৃতি জাদুঘর প্লাস লাইব্রেরি। তো এখানে যুদ্ধ সংক্রান্ত বই, বিভিন্ন দেশের গুণীজনদের বই এখানে। এগুলি পর্যায়ক্রমে কে কে এখানে ভিজিট করেছে, কে কখন এসেছে, উদ্বোধন করেছে, সেগুলো তাদের ছবি। তো দর্শক, আমি যা আশা করেছিলাম যে তার স্মৃতি জাদুঘর, এখানে হয়তো তার অনেক কিছুই থাকবে, তার পার্সোনাল কোনো কিছু জাদুঘর যেহেতু। কিন্তু আমি এখানে আসার পরে একদমই অবাক হয়ে গেলাম। এই ফটোটা ছাড়া আর কোনো কিছুই তার সম্পর্কিত কিছুই না। কে কবে ভিজিট করেছে, কোন সরকারি কর্মকর্তা কবে কে এসেছে, কবে র্যালি হয়েছে, সেগুলার আলোকচিত্র এখানে সব দেয়ালে সাঁটানো। আমার একটা ধারণা ছিল যে এখানে তার সম্পর্কিত জিনিসগুলাই থাকবে, যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুদ্ধ সেক্টর কোথায়, কি বৃত্তান্ত, তার পরিস্থিতি, তার কিছু স্মৃতি বিজড়িত জিনিস, সেগুলো এখানে পাওয়া যাবে। কিন্তু না, সম্পূর্ণটাই উল্টা। এখানে তেমন কিছুই নাই। খুবই হতাশ হলাম, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি অনেক দূর থেকে এটা দেখার জন্য এসেছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে তার সম্পর্কিত বইও হাতে গোনা দুই একটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।